নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সিএ বাংলা। খুবই শীঘ্রই গোটা বিশ্বের সামনে আবারও একবার পাকিস্তান এক্সপোজ হতে চলেছে। এর প্রধান কারণ হচ্ছে তাহাউর রানা। আপনারা সবাই জানেন যে 14 বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে তাহাউর রানাকে ভারতে নিয়ে আসা হচ্ছে। তবে ভারতের এনআইএ বহু চেষ্টা করেছে এবং অবশেষে এই ব্যক্তিকে আমেরিকা থেকে ভারতে নিয়ে আসা হয়েছে। 17 ঘন্টার দীর্ঘ ফ্লাইটের মাধ্যমে এবং অত্যন্ত কঠোর নিরাপত্তা দিয়ে তাকে ভারতে নিয়ে আসা হয়। ভারত এই ব্যক্তির কাছ থেকে অনেক কিছু জানতে পারবে, বিশেষ করে এই গোটা টেরর নেটওয়ার্ক কিভাবে কাজ করে তা বোঝার চেষ্টা করবে। কারণ এই ব্যক্তি অনেক কিছু জানে, কিন্তু পাকিস্তান এই তাহাউর রানা সম্বন্ধে বলে আমরা এই তাহাউর রানা সম্বন্ধে কিছু জানি না, কে এই লোক এবং এই তাহাউর রানা যে পাকিস্তানের নাগরিক সেটা স্বীকার করতেই তারা অস্বীকার করছে। তবে ভারত সরকার এই তাহাউর রানাকে বিশেষ আইনি সহযোগিতা দেবে, ঠিক যেমন আজমল কাশ্যপের ক্ষেত্রে করা হয়েছিল। তবে তাকে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে বিচার করা হবে। কিন্তু এখন বিষয় হচ্ছে, আজ থেকে 16 বছর আগে কেউ ভাবতেই পারতো না যে এই তাহাউর রানাকে ভারতের মধ্যে নিয়ে আসাবে এবং ভারতের যে মুম্বাই হামলার মাস্টার মাইন্ড ছিল এবং তাকে ভারতের মধ্যে বিচার করে তার সাজা দেওয়া হবে। এখানে প্রধান দুটি কোশ্চেন আছে। কোশ্চেন হচ্ছে, পাকিস্তান এই তাহাউর রানা সম্বন্ধে এত ভয় কেন করছে? দ্বিতীয়ত হচ্ছে, এই তাহাউর রানার 26/11 মুম্বাই হামলার কি ভূমিকা ছিল? এই সব কিছু বিশ্লেষণ করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব এই তাহাউর রানা কে ছিল। তাহাউর রানা হচ্ছে একজন পাকিস্তানি বংশভূত কানাডিয়ান নাগরিক। পেশাগতভাবে সে একজন পাকিস্তানি আর্মির প্রাক্তন ডাক্তার ছিল। সে আমেরিকার শিকাগোতে একটা ইমিগ্রেশন সার্ভিস কোম্পানির মালিক ছিল। এই ইমিগ্রেশন সার্ভিস কোম্পানির মাধ্যমে এই লস্কর-ই তৈয়বার মতো টেররিস্টদের ভিসা, নথিপত্র এবং লজিস্টিক সাপোর্ট দিত। এবং এই তাহাউর রানার সব থেকে কাছের বন্ধু ছিল ডেভিড হেনরি, যে ছিল এই 26/11 হামলার মূল ষড়যন্ত্রকারী। এই ডেভিড হেনরি যখন 26/11 মুম্বাই হামলা ঘটায়, ঠিক তার আগে সে ভারতের মধ্যে এসেছিল এবং ভারতের যেসব জায়গায় সে আক্রমণ করবে সেই সব জায়গায় সে ভিডিও রেকর্ড এবং ছবি তুলে নিয়ে গেছিল। তাহলে আমরা জেনে নিই এই ডেভিড হেনরির সঙ্গে তাহাউর রানার সংযোগটা কোথা থেকে হয়। এই ডেভিড হেনরি বর্তমানে আমেরিকার জেলে 35 বছরের জন্য সাজা কাটাচ্ছে। সে আদালতে স্বীকার করেছিল যে এই তাহাউর রানা ডেভিড হেনরিকে ভুয়ো পরিচয়পত্র দিয়ে ভারতের মধ্যে পাঠাতে সাহায্য করেছিল এবং যত ইমিগ্রেশনের ব্যবস্থা ছিল এই সব কিছু ব্যবস্থা তাহাউর রানা করে দিয়েছিল। এখন আমরা জেনে নেবো এই 26/11 হামলাটা কি। এই 26/11 হামলা হচ্ছে 2008 সালে 26শে নভেম্বর থেকে 29শে নভেম্বর পর্যন্ত চলা। এই হামলার ফলে 166 জন মানুষ মারা যায় এবং 300-র বেশি মানুষ আহত হয়। 10 জন পাকিস্তানি টেররিস্ট জলপথের মাধ্যমে মুম্বাইয়ের তাজ হোটেল, ওবেরয়, সিএসটি রেলওয়ে স্টেশন এবং ন্যারিম্যান হাউসের মতো জায়গায় হামলা চালায়। এই দীর্ঘ 3 দিন ধরে চলা এই হামলা এই 10 জন জঙ্গির মধ্যে 9 জনকে মারতে সক্ষম হয় এবং কেবলমাত্র একজন জীবিত ধরা পড়ে। তার নাম হচ্ছে আজমল কাশ্যপ এবং এই আজমল কাশ্যপকে 2012 সালে ভারত সরকার ফাঁসি দেয়। তাহলে এখানে এই তাহাউর রানার ভূমিকাটা কি? তাহাউর রানা তো ভারতের এসে কোনো মারপিট করেনি, তাহলে তাহাউর রানার ভূমিকাটা কি? তাহাউর রানার ভূমিকা হচ্ছে, এই যে পুরো মুম্বাইয়ের 26/11 হামলাটা হয়েছিল, এই মুম্বাইয়ের 26/11 হামলার পেছনের যে লজিস্টিক সাপোর্টটা দিয়েছিল এবং এই ডেভিড হেনরিকে ভারতের মধ্যে পাঠিয়েছে, ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিয়েছে, এই সব কিছু তৈরি করে দিয়েছিল একমাত্র এই তাহাউর রানা। এমনকি এই তাহাউর রানা 2011 সালে আমেরিকাতে দোষী সাব্যস্ত হয়। সে লস্কর-ই তৈয়বাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিল ডেনমার্কের একটি সংবাদপত্রে হামলা ষড়যন্ত্রের জন্য। এই তাহাউর রানা আমেরিকাতে ছিল এবং আমেরিকাতে এই 2011 সালে তাকে ধরা হয়েছিল, কিন্তু তাকে কয়েক বছর পর ছেড়ে দেওয়া হয়। তাহলে আবার কিভাবে তাকে ধরা হলো এবং তাকে কিভাবে ভারতের মধ্যে পাঠানো হলো, এই সব কিছু জেনে নেবো। প্রথমে 2020 সালে ভারত সরকার অফিসিয়ালি ভাবে এক্সট্রাডিশন আবেদন করে এই তাহাউর রানাকে ভারত পাঠানোর জন্য। এরপর আমেরিকাতে তাহাউর রানাকে পুনরায় গ্রেপ্তার করা হয় এবং 1997 সালে ভারত আমেরিকা একটা এক্সট্রাডিশন টিটি আছে, যে টিটির মাধ্যমে যদি কোনো জঙ্গি আমেরিকাতে অ্যাটাক করে সে ভারতের মধ্যে বসবাস করে, তাহলে ভারত সেই ব্যক্তিকে ধরে আমেরিকাতে পেশ করতে বাধ্য থাকবে। এমনকি ঠিক তেমন ভাবেই যদি কোনো ব্যক্তি ভারতের মধ্যে কোনো কিছু করে গিয়ে আমেরিকাতে বসবাস করে, তাহলে সেই ব্যক্তিকে আমেরিকা ভারতের মধ্যে পেশ করতে বাধ্য থাকবে। ঠিক 1997 সালের এই টিটির মাধ্যমেই আমেরিকা এই তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেয়। কিন্তু এটাও তো সহজ ছিল না। যখন প্রথমবার তাহাউর রানা ধরা পড়ে তখন ভারত সরকার আবেদন করেছিল 26/11 হামলার মাস্টার মাইন্ড হচ্ছে এই তাহাউর রানা, কিন্তু তখন আমেরিকার শিকাগো কোর্ট এই সন্ত্রাসবাদীকে নির্দোষ ঘোষণা করে এবং তাকে ছেড়ে দেয়। এই সিদ্ধান্তের ফলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা লড়াইয়ের বড় প্রশ্ন চিহ্ন ওঠে। আর সেই সময় ভারতের মানুষজন খুবই রেগে গেছিল। তখন আমেরিকার মধ্যে প্রেসিডেন্ট ছিল বারাক ওবামা। তবে পাকিস্তান ভারতের যে এক্সট্রাডিশন টিটিটা আছে সেটা সম্বন্ধে কোনো ধারণা ছিল না। তাই ভারত বারবার তাহাউর রানাকে ভারতে পাঠানোর অভিযোগ করে, কিন্তু আমেরিকা বারবার ভারতের অনুরোধকে প্রত্যাখ্যান করে। তখন প্রাইম মিনিস্টার মোদী গুজরাটের সিএম ছিল, কিন্তু তখন প্রাইম মিনিস্টার মোদী বলেছিল যে আমেরিকা যে তাহিউর রানার সম্বন্ধে রায়টা দিয়েছে সেটা পুরোপুরি ভুল এবং তাহিউর রানার বিরুদ্ধে 26/11 মামলা হওয়া উচিত ছিল। কিন্তু আমেরিকার আগের নীতি ছিল ভারতের বিরুদ্ধে। এই তাহাউর রানাকে বারবার আনতে চাইলো, কিন্তু এই এক্সট্রাডিশন টিটি বারবার প্রত্যাখ্যান করে দিত। কিন্তু আজ 2025 সালে ভারত আমেরিকার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ হয়ে উঠেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এই পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। কারণ ট্রাম্প কোনো রকমের কিছু কেয়ার করে না যে পাকিস্তান কিভাবে, কানাডা কিভাবে, এইসব সে চিন্তা করে না।
ট্রাম্প সরাসরি প্রাইম মিনিস্টার মোদীকে বলেছিল যে তাহাউর রানাকে খুবই দ্রুত ভারতের হাতে তুলে দেওয়া হবে। তাই দীর্ঘ 16 বছরের অপেক্ষার পর আমরা দেখছি যে তাহাউর রানাকে ভারতের মধ্যে পাঠানো হচ্ছে। তবে তাহাউর রানা সেই সময়তে আবেদন করেছিল যে তাকে যেন আবার ট্রায়াল না করা হয়, কারণ এর আগে যখন তাকে ধরা হয়েছিল তখন সে নির্দোষ সাবিত হয়েছিল। দ্বিতীয়ত সে বলেছিল যে তাকে যদি ভারতের মধ্যে পাঠানো হয় তাহলে ভারত সরকার তাকে টর্চার করবে। তবে আমেরিকা এইসব যুক্তিকে খারিজ করে দেয় এবং এই তাহাউর রানাকে ভারতের মধ্যে পাঠাতে সম্মত করে। তবে শর্ত ছিল যে ভারতের মধ্যে তার বিরুদ্ধে সেই সব চার্জের ট্রায়াল হবে যেগুলো আমেরিকাতে হয়েছে, কিন্তু নতুন করে কোনো অভিযোগ তোলা যাবে না। এই তাহাউর রানাকে যে ভারতের মধ্যে নিয়ে আসা হচ্ছে, এখানে 3টি দেশ রিয়াকশন দিয়েছে, কিন্তু 3টি দেশের রিয়াকশন 3 রকমের ছিল। ইসরায়েল ভারতের এই নিষ্ঠাকে প্রশংসা করেছে এবং সে বলেছে আমরা ধন্যবাদ জানাই ভারত সরকারকে যারা এই মামলাকে কখনোই ছাড়েনি। আজ ভারত ন্যায় বিচার পাচ্ছে, হয়তো দেরি হয়েছে কিন্তু সে পাচ্ছে তো। কিন্তু পাকিস্তান এই তাহাউর রানাকে পাকিস্তানের নাগরিক বলতে অস্বীকার করছে। আজ আমেরিকা এই এক্সট্রাডিশন ট্রিটিতে সম্মতি দিয়েছে বলেই আজ তাহাউর রানাকে ভারতের মধ্যে নিয়ে আসতে পেরেছে। এখন কোশ্চেন হচ্ছে এই তাহাউর রানাকে ভারত কি করবে। ভারতে নিয়ে এসে তাকে প্রথমে পাটিয়ালা হাউস কোর্টে রাখা হয়, সেখান থেকে এনআইএ কাস্টাডি চাইবে এবং সেখান থেকে তাকে তিহার জেলে পাঠানো হবে এবং এনআইএ তাকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করার চেষ্টা করবে, যে তার ইমেল, তার ট্রাভেল রেকর্ড সবকিছু চেক করার চেষ্টা করবে। এমনকি এনআইএ এখানে দেখার চেষ্টা করবে যে হাফিজ সঈদ, জাকির রহমান, সাজিদ মিরের মতো যে টেরোরিস্ট গ্রুপ আছে এই সবার বিরুদ্ধে কোনো তথ্য সংগ্রহ পাওয়া যায় কিনা। এটা হচ্ছে ভারতের জন্য একটা বড় সুযোগ। এই এক্সট্রাডিশন ট্রিটির তাৎপর্যটা কি? এই 26 আগস্ট হামলা যারা মারা গিয়েছিল তারা ন্যায় বিচার পাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আজমল কাসেমের পর এই দ্বিতীয়বার 26 আগস্ট হামলার অপরাধী তাহাউর রানাকে ভারতের মধ্যে ট্রায়াল করা হচ্ছে। তৃতীয়ত হচ্ছে ভারত এবং আমেরিকার কন্ট্রাক্টরের কোঅপারেশনের ক্ষেত্রে একটা মাইল ফলক অর্জন হবে। এবং 4 নম্বর হচ্ছে এবং পাকিস্তান যে জঙ্গিদের সহায়তা করে সেটা ভারত গোটা বিশ্বের সামনে তুলে ধরার একটা বড় সুযোগ পাবে। তবে মনে করা হচ্ছে যে ট্রায়ালের সময় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ডেভিড হেনরির সাক্ষাৎ হতে পারে। তবে আদালত কি রায় দেয় সেটা একমাত্র সময়ই বলবে। তবে এখান থেকে একটা স্বস্তির বিষয় যে এই 26 আগস্ট হামলায় যারা মারা গিয়েছিল তারা হয়তো কিছুটা হলেও ন্যায় বিচার পাবে। তবে এখন দেখা যাক রানা ভারতের আদালতে কি কি তথ্য দেয় পাকিস্তান সম্বন্ধে, এমনকি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এই মামলার সঙ্গে যুক্ত কিনা সেটাও এখন দেখার বিষয়। তবে ভারতের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।